জনরোষে উত্তপ্ত পড়শি দেশ নেপাল। তুমুল উত্তেজনা কাঠমান্ডুতে। জেনজির বিক্ষোভে অশান্ত নেপালের আঁচ ঠেকাতে সদা সতর্ক ভারত। কড়া সতর্কতা জারি হলো ভারত নেপাল সীমান্তে। মোতায়েন হলো কড়া প্রহরা। সীমান্তে জারি হাই অ্যালার্ট। ইতিমধ্যেই ভারতের তরফে প্রতিবেশী দেশের সঙ্গে একাধিক সীমান্তে বড় গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। থমথমে পরিবেশ শিলিগুড়ি পানি ট্যাঙ্ক সীমান্তেও। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরোতে সিএন। কথা হলো নেপাল ফেরত পর্যটক ব্যবসায়ীদের সঙ্গে। এসএসবির তরফ থেকে স্নিফার ডগের মাধ্যমে একদিকে যেমন প্রতিটি গাড়িকে সম্পূর্ণভাবে চিরুনি তল্লাশি করা হচ্ছে, অন্যদিকে জেলা পুলিশের তরফ থেকে একদিকে যেমন তার গাড়িটি কোথা থেকে আসছে, কি উদ্দেশ্যে নেপাল যাচ্ছে, সম্পূর্ণটা যেমন নথিভুক্ত করা হচ্ছে, ঠিক তারপরেই কিন্তু এসএসবি পুনরায় সেই সমস্ত নথি খতিয়ে দেখছে। মানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে, ওখানে রাস্তায় কারফিউ চলছে। আসতে হতো না, চলে এলাম, পরিস্থিতি প্রচুর ভয়ানক দেখে। মঙ্গলের সকাল থেকেই ইন্দো নেপাল সীমান্তে নাকা তল্লাশি দার্জিলিং জেলার পুলিশের। প্রতিটি গাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণের পরে ছাড়া হচ্ছে নেপাল যাওয়ার জন্য। নামানো হলো ডগ স্কোয়াড। নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য 24 ঘন্টার সচল কন্ট্রোল রুমও চালু দার্জিলিং জেলা পুলিশের তরফে। সীমান্তের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন দার্জিলিং এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। আমরা একটা ভিজিল রাখছি, ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে। আমাদের লোক সাথে বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বড় এলাকাতে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আশা করছি কিছু সমস্যা হবে না, তাও আমরা অন হাই ভিজিল আছি। অন্যদিকে সেনা পুলিশের যৌথ তৎপরতায় নেপালের বিদ্রোহের আগুনের আঁচ ভারতে না পড়লেও ভয়াবহতার ইঙ্গিত আকাশ জুড়ে। বিক্ষোভের কালো ধোঁয়ায় ঢাকলো আকাশ। ভয়াবহতাকে রুখতে বন্ধ নেপালের বিমান পরিষেবা। উত্তরবঙ্গ পরিবহন নিগমের সিদ্ধান্ত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো শিলিগুড়ি থেকে কাঠমান্ডুগামী বাস চলাচল। উঠছে ধোঁয়া, জ্বলছে নেপাল। আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়, সেই চিত্র যেন একেবারে পরিষ্কার। क्यों नहीं दे रहा है, क्या बोल रहा है? सर हम ड्राइवर आदमी हैं, हम तो देखो परदेसी हैं। हम तो जैसे गाड़ी लाए, इन्होंने मना कर दिया तो गाड़ियाँ खड़ी हैं, अब क्या करें। ट्रांसपोर्टर को फ़ोन करते हैं सर, वो बोलता जो भी प्रोसीजर आगे का होगा, जैसे निकलेगा यार, अब देखो खड़े ही रहना पड़ेगा। শিলিগুড়ি কাঠমান্ডু যে বাস পরিষেবা সেটা স্থগিত রেখেছি টেকনিক্যাল কারণে। আমরা কিছুদিন বাদে আবার এই পরিষেবা চালু করব। এদিকে পড়শি দেশের টালমাটাল সরকার। গণবিদ্রোহের চাপে ইস্তফা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। নেপালের সংসদ ভবন ভাঙচুর বিক্ষোভকারীদের। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাড়িরও দখল নেয় বিক্ষুব্ধ জনতা। তৈরি হয়েছে চরম অরাজক পরিস্থিতি। পড়শি দেশ নেপালের সেই অশান্তির আঁচ ঠেকাতে কড়া নিরাপত্তা শিলিগুড়ি পানি ট্যাঙ্ক সীমান্তে, তা বেশ স্পষ্ট। ও প্রান্তের আজ যেন ভারতের সীমানায় না ঢুকে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এসএসবির তরফ থেকে যেমন সুরক্ষা ব্যবস্থাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, অন্যদিকে জেলা পুলিশের তরফ থেকেও কিন্তু চলছে কঠোর নজরদারি। পানি ট্যাঙ্কের ইন্দো নেপাল সীমান্ত থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ।